নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। মহারাষ্ট্রের বিধানসভার ভোট 2024। অমরাবতীতে বিজেপির নবনীত রানার সমাবেশে হামলার অভিযোগ। এদিকে চোখের পলকেই সব শেষ। হাওড়ার ভয়াবহ দুর্ঘটনার কবলে তৃণমূলের বিধায়কের গাড়ি, মৃত 2 জন, হাসপাতালে রয়েছে আরও 3 জন। জয় জোহর প্রকল্পে পেনশন বৃদ্ধি, বরাদ্দ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে গভীর রাতে জ্বলছে মুর্শিদাবাদ, পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর, বাতাসে শুধু হাহাকার। দিতে হবে না টাকা, বিনামূল্যে 2 কাঠা করে জমি দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। কারা পাবেন এই টাকা? বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। ইতিমধ্যে বিস্তারিত জানতে চোখ রাখবো প্রথম খবরের দিকে। বিজেপি নেত্রী প্রাক্তন সংসদ নবনীত রানার সমাবেশে হামলা। উত্তেজিত জনতা তার সমাবেশে হামলা চালিয়েছে বলেই অভিযোগ। সভায় চেয়ার ছোড়া হয়, ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। মহারাষ্ট্রের অমরাবতীতে শনিবার রাত্রে এই ঘটনা ঘটে থাকে। অমরাবতী এলাকায় প্রাক্তন বিজেপি সংসদের সভা ছিল। সভা চলাকালীন একটি দঙ্গল লোক হামলা চালায়। মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা তৈরি হয়। বিজেপির নেতাকে লক্ষ্য করে চেয়ার ছড়ার অভিযোগও দেওয়া হয়। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। নবনীত রানারকে তার কর্মী, সমর্থক এবং নিরাপত্তা রক্ষীরা ঘিরে থাকে। একটি ভিডিও প্রকাশিত হয়েছে, সেখানে প্রাক্তন সংসদ উত্তেজিত জনতার দিকে এগিয়ে যান। তিনি তাদের সেখান থেকে চলে যেতে বলেন, কিন্তু উত্তেজিত জনতার কয়েকজন সভায় থাকা চেয়ার তার দিকে ছুঁড়ে মারার অভিযোগ। শনিবার অমরাবতী খল্লার গ্রামে এই ঘটনাটি ঘটে। বিজেপি নেত্রী বলেছেন, প্রচার সভা শান্তিপূর্ণভাবে চলছিল। সে সময় কিছু মানুষ সেখানে এসে হল্লা শুরু করে, অশ্লীল অঙ্গিভঙ্গিও করে। দলের কর্মী সমর্থকরা তাদের আটকানোর চেষ্টা করেছে, তবে এরপরে তারা চেয়ার ছোড়ে বলে অভিযোগ। পুলিশের লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই চোখ রাখবো দ্বিতীয় খবরের দিকে। মাঝরাতেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার বিধায়কের গাড়ি। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি 2 জনকে। অন্যদিকে আরও 3 জন বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলেই খবর। শনিবার রাত্রি 1টা নাগাদ শিবপুরের ফরচর রোডে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি দক্ষিণ 24 পরগনায় মগরহাট পশ্চিমে তৃণমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার বলেই জানানো হয়েছে। তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না বলেই খবর। তবে 5 জন ছিলেন যাত্রী, তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। আর শনিবার মধ্যরাতে এই ঘটনা শিবপুরের ফরচর রোডে ঘটে থাকে। গিয়াস উদ্দিনের গাড়িটি চালাচ্ছিলেন তার একজন চালক মোহাম্মদ মুস্তাক খান, বয়স 25, বাড়ি কলকাতার ওয়াটগঞ্জে। সূত্রে খবর, মোস্তাকের আত্মীয়দের নিয়ে তিনি বাঁকুড়ায় এসেছিলেন। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানানো গিয়েছে, যে সময় ঘটনাটি ঘটে সেই সময় তীব্র গতিতে ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়েই একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা মারে। গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা তীব্রতায় গাড়িটির সামনের অংশ ট্রেলারের পিছনে আটকে যায় এবং মূল অংশ একেবারে সামনের দিকে ছিটকে পড়ে। ধাক্কার অভিঘাতে চোখের পলকে একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। তীব্র আওয়াজে ছুটে আসেন স্থানীয় লোকজন। শোরগোল পড়ে যায় এলাকাতে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবসে অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যের জয় জোহর প্রকল্প এর আওতায় পেনশন গ্রাহকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পেনশন 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হবে বলে জানানো হয়। মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে আদিবাসী জনগণের উন্নয়নে আরও বেশি গুরুত্ব হবে। এর পাশাপাশি তিনি ঘোষণা করেন যে জনজাতি গোষ্ঠীর ছাত্রদের জন্য 310টি নতুন হোস্টেল নির্মাণ করা হবে। এই উদ্যোগগুলি তাদের শিক্ষাগত সুযোগ সুবিধা বৃদ্ধি করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে।
বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ টাউনে আদিবাসী ভবন প্রাঙ্গণে একটি সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আদিবাসী উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হবে এবং তার মধ্যে রাজ্য সরকারের লক্ষ্য হবে আদিবাসী জনগণদের কল্যাণ এবং উন্নয়ন। এদিকে আজকের ব্রেকিং নিউজ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার টুইট করে বলেন, সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর নির্লজ্জ তোষণের রাজত্বে গভীর রাতেও জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বাংলাদেশের কায়দায় চলছে হিন্দু নিধন যজ্ঞ। দিকে দিকে নিরীহ হিন্দুদের বেছে বেছে মারধর এবং বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ, বোমাবাজিও চলছে। এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরকেও দেওয়া হচ্ছে প্রাণ শাসনের হুমকি। রাজ্যের ব্যর্থ নির্লজ্জ পুলিশ এবং মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এসব শুনে শান্তিতে ঘুমোচ্ছেন, নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র? আমি বেলডাঙ্গা স্থানীয় জনগণদের কাছে আর্জি জানাচ্ছি যে এই মুহূর্তে কারোর উস্কানি এবং পরচায়নে পা দেবেন না। সেই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছেও দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি। এবার টাকা লাগবে না, 2 কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এবার শুধু মাথার উপরে ছাদ নয়, বাড়ি তৈরিতে জমিও দেবে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে খবর, সর্বাধিক 2 কাঠা জমি দেওয়া হবে। সেই জমিতে বাড়িও গড়ে দেবে রাজ্য সরকারই। ইতিমধ্যে এই নিয়ে যাবতীয় পদক্ষেপ করাও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের আবাস যোজনার জন্য যোগ্য অথচ বাড়ি করবার মতো জমি নেই এমন মানুষদের কথা মাথায় রেখেই এই প্রকল্প করা হয়েছে। ভূমিহীন আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্যদের জমির প্লট দিয়ে বাড়ি তৈরি করার টাকাও দিয়ে সাহায্য করছে এবং সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করবার জন্য নির্ধারণ করে দিচ্ছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ভূমিহীন জমি দেওয়ার বিষয়টি দেখার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদেরও নির্দেশ দিয়েছেন বলেই খবর মিলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভূমিহীন যারা তাদের মাথার উপরে ছাদ পায় সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। আগেই বাংলার নিজের আবাস যোজনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতে এবারে রাজ্যের নিজের কোষাগার থেকে 100% টাকা বাড়িয়ে দিচ্ছে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। আবাসের ক্ষেত্রে জমিহীনদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। বাংলার আবাস যোজনা যাতে কোনো ভূমিহীন বঞ্চিত না হয় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।